আর যারা কোরআন ওয়ালাদের ধরে ধরে পিটায় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলবা আর তুমি দুনিয়ায় বুক ফুলিয়ে চলবা, এটা মুমিন সহ্য করবে? দল করো, ওই দলে মন গড়া সব আইন বানানো যায়, আর ইসলামের দলে কখনো মন গড়া আইন বানানো যায় না, ঠিক না ঠিক? আইন চলে কার? আরো জোরে বলেন। আমার বাংলাদেশে আজানের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে বড় বড় চেয়ার দেওয়া হয়, ঠিক না ঠিক? বাংলার জমিনের ভিতরে অসংখ্য বুদ্ধিজীবী বলে কোরআন যদি না পড়ানো হয় কি হবে? আমি বলি উল্লুক্কা পাঠাদের কোরআন যদি না বাংলার জমিনে যুবকদের না পড়ানো হয়, কুকুর আর শিয়ালের মতো মরবি, জানাজা দেওয়ার মতো একটাও মানুষ খুঁজে পাওয়া যাবে না, ঠিক না ঠিক? টকশোরের ভিতরে পুলিশ পাহারা দিয়ে, র‍্যাব পাহারা দিয়ে, সেনাবাহিনী পাহারা দিয়ে কথা বলিস কেন? বুকের সাহস থাকে তো আই নোয়াখালীর জমিনে কথা বল, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাইতে পারবি না। জিহাদের ময়দানে যায় আল্লাহর হুকুমে, মুমিন আবার মসজিদে জমে যায় আল্লাহর হুকুমে, ঠিক না ঠিক? মুমিন চলে কার হুকুমে? আরো জোরে বলেন। রাসূল বলেন, কোন স্বামী যদি স্ত্রী মারা যাওয়ার পর লাশের পাশে দাঁড়িয়ে বলে আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে কে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট কাফেরদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের সবাইরে ভালো রাখেন তিনি কে? সবাইরে সুস্থ রাখেন তিনি কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? নিয়ামতের শুকরিয়া আদায় করব কার?
চিৎকার দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। পড়েন লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সামাইতা বিহি নাফসুক লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? সবখানে আমরা প্রশংসা করব কার? খাওয়ার সময় কার? ঘুমানোর সময় কার? ঘুম থেকে যখন জাগি তখন কার? রাস্তাঘাটে যখন চলি তখন কার? আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একজনের প্রশংসা থাকবে, তিনি কে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ। কেউ যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে নিয়ামত বাড়িয়ে দিবেন, তিনি কে? আর যদি না শুকরগুজারি করেন, যা আছে ওইটাও ছিনিয়ে নিয়ে যাবেন। ঠিক না বা ঠিক? আর আযাব দিয়ে কে গ্রেফতার করবেন? সবাই বলেন, আল্লাহর আযাব থেকে পৃথিবীর কেউ বাঁচতে পারবে? কথা বলেন। তুরস্কতে কয় সেকেন্ডের ভূমিকম্পতে শেষ করে দিয়েছেন? কয়েকটা সেকেন্ডে সবকিছু এলোমেলো করে দিলেন কে? ওরা বাংলাদেশ আল্লাহর কাছে মিনিটও লাগে না। ঠিক না ভাই? ঠিক। একটা সেকেন্ড লাগে শুধু। কার হুকুম? আরো জোরে বলেন। ভূমিকম্প দিয়ে আমাদের মাঝে মাঝে পরীক্ষা করেন, আল্লাহ দেখিয়ে দেন যে মনে করিস না নাস্তিকের বাচ্চারা আল্লাহ বলতে কেউ নাই। আছে। কে আছেন? শুধু হুকুম করবেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। মাদ্রাসার উদ্যোগে হেফজ সম্পূর্ণকারী ছাত্রদের পাগড়ি প্রধান উপলক্ষে হাফেজদের দেখেছেন তো আপনারা? কোরআন এমন একটা কিতাব যে পৃথিবীর সব কিতাবের চাইতে সহজ করে নাজিল করেছেন, তিনি কে? লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনাহু। কার কথা এগুলো? এত মুখস্থ করার জন্য আপনাকে পেরেশান হতে হবে না ও নবী। একবার শুধু আপনি মুখ নড়াবেন, আপনার কলবের ভিতরে আমি কোরআনটাকে জমিয়ে দিব। আলহামদুলিল্লাহ বলবেন না? এই 15 জন শিশুর ভিতরে কাগজের কোরআন নাই, কিন্তু কলবের ভিতরে কে ঢুকিয়ে দিয়েছেন? আরো জোরে বলেন। আল্লাহ। এত সুন্দরভাবে তারা তেলাওয়াত করে, তেলাওয়াত শুনলে মনটা জুড়িয়ে যায়। আলহামদুলিল্লাহ। কোরআন যেখানে আমরা থাকবো, কোরআন যেখানে নাই আমাদের সেখানে খুঁজে পাওয়া যাবে। কোরআন যেখানে আছে সেখানে শান্তি দেন তিনি কে? আরো জোরে বলেন। আর কোরআন যেখানে নাই সেখানে শান্তি পাওয়া যায় না। সারা বাংলাদেশ যদি অশান্তিতে ঘিরাও হয়ে যায়, কোরআন নিয়ে বসিয়ে দাও, পার্লামেন্টে শান্তি শুরু হয়ে যাবে। ঠিক না বা ঠিক? রাসূলের ঘরের ভিতরে কার হুকুম মতো চলতো ঘর? আরো জোরে বলেন। সূর্য উঠতেও কোরআন তেলাওয়াত, ডুবতেও কোরআন তেলাওয়াত। ঠিক না বা ঠিক? যাদের ঘরে কোরআন তেলাওয়াত দিয়ে উদ্বোধন হয়, ওই ঘরে অশান্তি থাকতে পারে। আর যাদের ঘর ডিসেন্টিনিয়ার দিয়ে চালু হয়, ওইটা থেকে শয়তান যায় না। অশান্তি আর অশান্তি ঘরের ভিতরে। ঠিক না বা ঠিক? আর যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে শান্তি দেন তিনি কে? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে সদস্য কয়জন? সবাই বলেন। 4 জনাই জান্নাত। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন,
প্রথম জান্নাতি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর ভিতরে 4 নম্বরের নাম উল্লেখ হলো তার, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় পর্যায়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন জান্নাতের সরদারিনী, আলহামদুলিল্লাহ বলবেন না? শুধু যে একা জান্নাতে যাবে তা নয়, অসংখ্য নারীদের জান্নাতের লিডার হবেন তিনি, আলহামদুলিল্লাহ বলেন। এরপরে আসলো দুইজন জান্নাতি যুবক, হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। রাসূল বললেন এই দুইজনাও যুবকদের জান্নাতের সরদার হবে। ওই ঘরে তেলাওয়াত হতো কার কিতাব? আরো জোরে বলেন, আল্লাহর কিতাব। এই জন্য শান্তি দিয়েছিলেন তিনি কে? খাবার ছিল না, বেশি বেশি খাবার ছিল না, কিন্তু শান্তি দিয়ে পরিপূর্ণ ছিল ঘরগুলো, আলহামদুলিল্লাহ বলেন। স্বামীকে যেভাবে ভালোবাসতেন স্ত্রী, স্ত্রীকে ভালোবাসতেন স্বামী। খাবার ছিল না, এই ভালোবাসা ছিল কার জন্য? আরো জোরে বলেন। রাসূল বলেন কোন স্বামী যদি স্ত্রী মারা যাওয়ার পর লাশের পাশে দাঁড়িয়ে বলে আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। কত সম্মান আল্লাহ দিয়েছেন স্ত্রীর কাছে স্বামীর, আলহামদুলিল্লাহ বলবেন না? আবার যদি আপনি স্ত্রীকে বেপরোয়া ভাবে পিড়ান, ওইটার হিসাবও নেবেন তিনি কে? স্ত্রীদের পিটান ও ফেরাউনের অভ্যাস, ঠিক না ভাই? ঠিক। কার অভ্যাস? ফেরাউনের অভ্যাস। ফেরাউন তার স্ত্রীকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। ফেরাউনের অভ্যাস হলো বিবিদের পিটানো, আর নবীদের আদর্শ হলো ঘরের ভিতরে শান্তি নিয়ে আসা, ঠিক না ভাই? ঠিক। তাহলে যে ঘরে কোরআন সেই ঘর শান্তির ঘর, যেখানে কোরআন নাই সেখানে শান্তি থাকতে পারে না। আজকের প্রমাণ হলো যে 15 জন হাফেজের মাথায় পাগড়ি পরিয়ে প্রমাণ হলো কোরআনটাকে সহজ করে নাজিল করেছেন তিনি কে? আপনারাও যদি ঘরে ঘরে চেষ্টা করেন 200-500 আয়াত মুখস্থ করা কোনো ব্যাপার নয়। এই কোরআনের ভিতরে একটা সূরা আছে, সূরা মুলক, যার নাম বলা হয়, নাম কি বলেন? আবার বলেন, মুলক। রাসূল বলেন এই সূরাটা 30 আয়াতের একটা সূরা, আল্লাহর সাথে ঝগড়া করে করে বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। প্রতিদিন যে তেলাওয়াত করবে কয়বার? আরো জোরে বলেন, কয়বার? একবার। এই 30 দিনে 30টা আয়াত মুখস্থ করার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। আজকে মাদ্রাসার প্রোগ্রামে কোরআনের ময়দানে আসতে পেরে আপনারা খুশি হয়েছেন না? কথা কন না কেন? খুশি হয়েছেন না? দীর্ঘ সময় আপনাদের বিরক্ত আমি করব না। আমি এমন ওয়াজ শুরু করব না যে আপনারা বিরক্ত হয়ে যাবে, এমন ওয়াজ আমি করব টাইমের দিকে লক্ষ্য রেখে আমরাও বিদায় হব, আপনারাও এখান থেকে বিদায় হবেন ইনশাআল্লাহ। উত্তরবঙ্গে একজন বক্তা ওয়াজ শুরু করেছে চোখ বন্ধ করে, চোখ খুলে দেখে একটা মুসল্লিও নাই, সব চলে গেছে বাড়িতে। মানে চোখ বন্ধ করেছে যে ঘন্টা পার হয়ে গেছে আর কি, এক বন্ধই কয় 1 ঘন্টা শেষ, চোখ খুলে দেখে একজনও নাই। এইরকম একজন আমার সিলেটি কমলা ভাইয়ের মতন, ভাইয়ের চেহারা তো একদম সিলেটি কমলার মতো, খুব সুন্দর, মাইকের আওয়াজ খুব ভালো ভাই আপনার, আলহামদুলিল্লাহ মাইকের আওয়াজটা খুব ভালো লাগতেছে। আমার ভাইয়ের মতো একজন, উনি বসে আছে একটা চেয়ারের উপরে, বক্তা বলতেছে এলাকার সব মুনাফিক, একজন শুধু ইমানদার। ও বলতেছে হুজুর আমি ইমানদার কিনা জানি না, আমি হলাম মাইকালা, আপনি মাইকও ছাড়েন না, আমি যাইতেও পারি না। তে এমন ওয়াজ আমি আপনাদের সামনে করব না যে আপনারা বিরক্ত হবেন। আমরা কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। কোরআন যেখানে আমরা থাকব সেখানে। কোরআনের মতো শান্তির কিতাব পৃথিবীতে একটাও নাই, একটাও খুঁজে পাবেন না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোনো সন্দেহ নাই, কোনো অবকাশ নাই। দিস ইজ দ্য বুক, সো দেয়ার ইজ নো ডাউট। কোনো সন্দেহ নাই কিতাবে, সন্দেহই নাই, ভুল থাকবে কোথায় থেকে? সুবহানাল্লাহ বলেন। সন্দেহ যেখানে নাই সেখানে কি ভুল থাকতে পারে? কথা বলেন, ভুল থাকতে পারে? আপনাকে একজনে 50,000 টাকা দিল, সন্দেহ থাকলেই না কোনবেন, ঠিক না বেঠি? সন্দেহই নাই, এখানে কোনো গণার দরকার আছে? আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সন্দেহই নাই, তুই ভুল পাবি কোথায়? কে দিয়েছেন এই কিতাবটা আমাদের? আলহামদুলিল্লাহ বলবেন না? একজন সন্তানকে এই যে মাদ্রাসায় দিয়ে দেন, ও যত কোরআন তেলাওয়াত করবে এক একটা নেক আপনার আমলনামায় জমা হয়ে যাবে।
যেই উস্তাদ যাকে কোরআন তেলাওয়াত শিখাবে, ও যত তেলাওয়াত করবে এক একটা অংশ উস্তাদের আমলনামায় জমা করবেন তিনি কে? এই সন্তান যত তেলাওয়াত করবে এক একটা নেক মা বাবার আমলনামায় জমা হবে। আবার রাসূল বলেন, সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে যায়, মৌমাছির মাথা পরিমাণ 2 ফোঁটা চোখের পানি যদি সন্তানের ঠিক চোখের কোনায় জমে যায়, মা বাবার কবরের আযাব মাফ করে দিবেন তিনি কে? সন্তানকে সন্তানের মতো মানুষ করা দরকার, ঠিক না বেঠি? এমন সন্তান বানায়েন না যেই সন্তান ওযু বোঝে, গোসল বোঝে। বাংলাদেশে এমনও শিক্ষাজীবী আছে, শিক্ষা শেষ করার পর বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। এই শিক্ষা হলো এমন শিক্ষা, বাবা ও জাহান্নামী, সন্তান ও জাহান্নামী, ঠিক না বেঠি? কিয়ামতের দিন সন্তান দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমার বাবা এমন একটা প্রতিষ্ঠানে আমাকে দিয়েছিল, আমি আল্লাহ বলতে কাউকে চিনি, আমাকে জীবনে পড়ানো হয় নাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একদিনও আমাকে কোরআন কিতাবটা কেমন আমাকে ওই প্রতিষ্ঠানে খুলে দেখানো হয় নাই। কোনদিন নবীর আদর্শর কোন কিতাব আমার হাতে তুলে দেওয়া হয় নাই। ইংলিশ আর এমন এমন কিছু বই আমার হাতে তুলে দেওয়া হয়েছে। আমি লাস্ট পর্যন্ত চিন্তা ভাবনা করে দেখেছি দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কোনো কিছু। এটার দায়ী হলো আমার বাবা। বাবাকে জাহান্নামে আগে পাঠাও। আল্লাহ বলবে, যা বাবা ও জাহান্নামী, তুইও জাহান্নামী, 14 গোষ্ঠীকে জাহান্নামে পোড়াবেন তিনি কে? কোরআন শিখান নিজের ছেলেকে। আপনি নিজের ছেলেকে কোরআন শিক্ষা দিবেন, আল্লাহ আপনার সন্তানকে কোনোদিন জাহান্নামের পথ দেখাবে? আল্লাহ বলছেন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত পড়েন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। বলেন কথাটা কার? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন, ও নবী, অন্ধকার থেকে মানুষদেরকে আলোর পথ দেখানোর জন্য কোরআনটাকে নাজিল করেছেন তিনি কে? যেখানে কোরআন সেখানে আলো, ঠিক না বেঠি? যেখানে কোরআন নাই সেখানে আলো থাকতে পারে? যেই দলে কোরআন নাই ওইটা দল বলা যাবে? যেই দলে কোরআন আছে, কোরআনের তেলাওয়াত আছে, ওইটাই হলো শ্রেষ্ঠ দল, ঠিক না বেঠি? রাসূলের দলে কোরআন আছে না নাই? রাসূলের দলে নামাজ আছে না নাই? রাসূলের দলে যাকাত আছে না নাই? রাসূলের দলে 5 ওয়াক্ত নামাজে কোরআন তেলাওয়াত আছে না নাই? যেই দল করবেন ওই দলে থাকতে হবে কার কিতাব? আর জুড়ে বলেন কার? আমার একটা দাদা 23 বছর পর্যন্ত দল করে। কত বছর? 23 বছর। এক মাহফিলে আমি তাকে সভাপতি পেয়ে গেলাম। আমি বললাম, দাদা 23 বছরে কি পেলেন? কয়, জীবনে সব পেয়েছি, বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো অভাব। আমি বললাম, আখিরাতের কি পেয়েছেন? এখন আর কথা কয় না, এখন ডানেও তাকায় বামেও তাকায়। আমি মঞ্চের উপরে চুপি চুপি বললাম, আপনি আমার দাদা, আজকে আপনাকে আমি একটা প্রশ্ন করব, কয়টা? বলে যান। ওযুর ফরজ কয়টা? গোসলের ফরজ কয়টা? দাদা ডানেও তাকায় বামেও তাকায়। আমি কই, কেউ শুনবে না আপনি আর? আমি 23 বছর যে দলের গোলামি করেছেন, বলেন গোসলের ফরজ কয়টা? কয় 3টা। আমি বললাম, কি কি? সাবান, পানি আর গামছা। আমি বললাম, তুমি যে দল করো ওই দলে মন গড়া সব আইন বানানো যায়, আর ইসলামের দলে কখনো মন গড়া আইন বানানো যায় না, ঠিক না বেঠিক? আইন চলে কার? আরো জোরে বলেন। আল্লাহর আইনের বিরুদ্ধে পৃথিবীর কোনো মুমিন দাঁড়াতে পারে? মুমিন সেজদা দেয় আল্লাহর হুকুমে, মুমিন দাঁড়িয়ে থাকে আল্লাহর হুকুমে, ঠিক না বেঠিক? মুমিন জিহাদের ময়দানে যায় আল্লাহর হুকুমে, মুমিন আবার মসজিদে জমে যায় আল্লাহর হুকুমে, ঠিক না বেঠিক? মুমিন চলে কার হুকুমে? আরো জোরে বলেন। এই জন্য যেই দলে কোরআন আছে আমরা সেই দলকে সাপোর্ট করব ইনশাআল্লাহ। আর যারা কোরআন ওয়ালাদের ধরে ধরে পিটায় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক না বেঠি? এই বাংলার জমিনের ভিতরে শুধু আবু বকর আছে তা না, আবু জেহেলও আছে না নাই? ওই আবু জেহেলের সাথে
সাথে আমাদের কোনো সম্পর্ক, আমাদের সম্পর্ক হবে আবু বকরের সাথে, ঠিক না ঠিক? আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো, আর জোরে বলেন আমিন। কোরআনের পক্ষে আমরা আঞ্জাম দিয়ে যাব ইনশাআল্লাহ। কোরআনের মাদ্রাসায় আমরা আমাদের সন্তানকে ভর্তি করব ইনশাআল্লাহ। এই বাংলার জমিনের ভিতরে অসংখ্য বুদ্ধিজীবী বলে কোরআন যদি না পড়ানো হয় কি হবে। আমি বলি উল্লুক্কা পাঠাদের কোরআন যদি না বাংলার জমিনে যুবকদের না পড়ানো হয়, কুকুর আর শিয়ালের মতো মরবি, জানাজা দেওয়ার মতো একটাও মানুষ খুঁজে পাওয়া যাবে না, ঠিক না বেটি? যতদিন এই মাদ্রাসাগুলো আছে ততদিন নামাজ কায়েম থাকবে, কথা কোন না কেন? এই যে ছোট্ট ছোট্ট মানুষ, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কিভাবে জানাজার নামাজের তালিম দিল, এদেরকে যদি ধরা যায় 2 রাকাত নামাজ কিভাবে পড়তে হয় চোখ বন্ধ করে পড়ে দিবে, ঠিক না ঠিক? আর তুমি কোন দলের পিছনে ঘুরো যেটাকে নামাজ ও কোনোদিন তোমাকে তাগিদ দেওয়া হয় না। তার সাথে যদি জিগান দোয়ায় কোন নামাজে পড়ে, কয় জানাজার নামাজে, কিছুই জানে না। তোর আখিরাত বরবাদ, ঠিক না বেঠি? আখিরাত বরবাদ করবে কাফের, আখিরাত বরবাদ করবে নাস্তিক, আখিরাত বরবাদ করবে ইহুদি। মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা কেউ আখিরাত বরবাদ করব? আমরা কোরআনের পথেই থাকবো ইনশাআল্লাহ। কারণ আমার বাবাও মুসলমান, মাও মুসলমান, দাদাও মুসলমান, আমরাও কি আরো জুড়ে বলে আমাদের ধর্মীয় কিতাবের নাম কি? সবাই বলেন। আমাদের ধর্মীয় কিতাবের নাম হলো কোরআন। এই কোরআন পড়ে পড়ে আমরা জীবন গড়ব। আমরা পৃথিবীর কারো দেখানো আইন মানি না, আমরা সবাই আইন মানি কার? আরো জোরে বলেন কার? এই আইনে বাধা দিতে এসো না, বাধা দিতে আসবা তো হাত বুড়িয়ে দিবেন তিনি কে? নাস্তিক তসলিমা নাসরিন পুঙ্গু হয়ে পড়ে আছে, ঠিক না ঠিক? আজীবন কোরআনের বিরুদ্ধে আঙ্গুল চালিয়েছে, আজীবন ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, অল্প বয়সে পা হারাতে হয়েছে, ঠিক না ঠিক? এজন্য কোরআনের বিরুদ্ধে যারা বলবে তাদের সাইজটা পৃথিবীতে কে করেন? আরো জোরে বলেন। এই বাংলার জমিনের ভিতরে একজন বুদ্ধিজীবীর মৃত্যু হয়েছিল বাহিরের কান্ট্রিতে, টয়লেটের ভিতরে, টাঙ্কিতে। এই উল্লুক্কা পাঠা বলেছিল আজানের আওয়াজ আমার কাছে বেশ্যার আওয়াজের মতো লাগে। নাউজুবিল্লাহ বলবেন না? ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাকে কতল করে দাও, হুকুমটা কার? আবার রাসূলকে যদি কেউ বাজে মন্তব্য করে তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার থাকতে পারে? আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবে ওই মানুষের দুনিয়ায় জীবিত থাকার কোনো অধিকার, সে অধিকার হারিয়ে ফেলেছে, ঠিক না বেঠি? ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলবা আর তুমি দুনিয়ায় বুক ফুলিয়ে চলবা, এটা মুমিন সহ্য করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার মানেন নাই একজন সাহাবী, কয়জন বলেন? চলে গেলেন আবু বকরের কাছে গিয়ে বললেন, আবু বকর দেখেন বিচারের সানিটা আপনি করে দেন। আবু বকর বললেন, বিচার করার জন্য তো এই মদিনার বুকে, মক্কার বুকে একজন, আর মদিনার বুকে একজন আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, আমার রাসূলই বিচার করে দিয়েছে, কিন্তু এই বিচার আমি মানি, আপনি বিচারের সানি করে দেন। আবু বকর বললেন, না, এটা আমার পক্ষে সম্ভব নয়। যেখানে আমার রাসূল ফয়সালা দেয় ওই ফয়সালার উপরে হাত চালানোর আমার ক্ষমতা নাই। রাসূলের ফয়সালা মানে ফয়সালা টাকা। চলে যাও। চলে গেলেন। তিনি মনে করলেন নরম কাছে হবে না, গরমের কাছে যায়। একজন নরম আর একজন, সবাই বলেন, একজন নরম আর একজন আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নরম মানের সাহাবী হলেন আবু বকর, ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আর গরম মানের সাহাবী তিনি হলেন ওমর, ঠিক না ঠিক? হ্যাঁ, বয়ান শুরুই করতে পারলাম না আমি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আবার যে নিচের এটা এটা কি দিছে? এই দায়িত্ব আমারে না দেওয়া ভালো। একজন নরম আর একজন কি বলেন?
আরো জোরে বলেন। নরম আর গরমের সমন্বয় ইসলামটারে প্রতিষ্ঠিত করেছেন তিনি কে? আমরা শুধু আজীবন নরমই থেকে গেলাম, আজীবন আবু বকরের চরিত্রে বড় হলাম, মাঝে মাঝে ওমরের মতো গর্জন দেওয়ার দরকার আছে না নাই? এই বাংলার জমিনে যদি ওমরের মতো একজন দাঁড়াতো, আল্লাহর কসম নাস্তিকেরা ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করতে পারতো, কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করতে পারতো, ইসলামের বিরুদ্ধে বাজে মন্তব্য করতে পারতো না, ঠিক না বেঠি? একজন ওমরের দরকার ছিল। কয়জন? আরো জোরে বলেন কয়জন? রাসূল বলতেন আমার এই সাহাবী ওমর, ওর মুখ চলে কম, হাত চলে বেশি। মুখ চলে, হাত চলে, কথার আগে হাত, ঠিক না বা ঠিক? রাসূল বলতেন আমার ওমর, ওমরকে দেখে আমার বিবিরাও ভয় পায়। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের কাছে একজন সব বিবিরা গোলাকার হয়ে বসে রাসূলকে বলছেন নবী আমাকে এইটা কিনে দেন। আরেকজন বিবি বলছেন আমাকে এইটা কিনে দেন, আরেকজন বিবি বলছেন আমাকে এইটা দেন, ওইটা দেন। 9 জন বিবি ছিলেন। কয়জন? মোট বিবি ছিলেন 11 জন। 9 জন উপস্থিত। রাসূলকে বললেন অমুক দেন, তমুক দেন। রাসূল বললেন আমার কোনো সম্পদ নাই, যা দেখছো সম্পদ সব হলো মক্কা মদিনার জনগণের। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলতেন আমি মিসকিন। রাসূল সব সময় দোয়া করতেন, তিরমিজির বর্ণনায় আল্লাহুম্মা হিনি মিসকিনাও, ও আল্লাহ সারা জীবন আপনি আমাকে মিসকিন অবস্থায় রাখেন, ওয়া মিতনি মিসকিনাও, আমার মৃত্যু আপনি মিসকিন অবস্থায় দিন, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ কিয়ামতের দিন আপনি আমাকে মিসকিনদের কাতারে উঠায়েন। সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন ও নবী সারা জীবন মিসকিন অবস্থায় কাটাতে চান বুঝলাম, আপনি মিসকিন অবস্থায় মৃত্যু বরণ করতে চান বুঝলাম, কিয়ামতের দিন মিসকিনদের কাতারে উঠতে চান কেন গো নবী? রাসূল বললেন 2 কারণে। কয় কারণে বলেন? আর জোরে বলে। নাম্বার 1, কিয়ামতের দিন যত ধনী সবগুলো আটকে যাবে, আর যত গরিব মানুষ সবগুলো বিনা হিসাবে পার হবে, ঠিক না বেঠে? তিরমিজির বর্ণনা এসেছে 500 বছর আগে ধনীদের চাইতে গরিবদেরকে মাফ করে দিবেন তিনি কে? হিসাব নিকাশ সহজ করে তাদের হিসাব নিকাশ সহজে পার করবেন কে? 100 বছর। আরো জোরে বলে। মুসলিম শরীফের বর্ণনা এসেছেন একটা হাদিস, কিছু গরিব মানুষ সোজা জান্নাতেই রওনা দিয়ে দিবে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলি। কিয়ামতের ময়দানে গরিব মানুষগুলো দাঁড়িয়ে থাকবে ঘন্টার পর ঘন্টা, হিসাব নিচ্ছে অমুক মণ্ডলের, অমুক নেতার, অমুক ধন সম্পদওয়ালার, অমুক মানুষের, দাপটওয়ালার, চাপটওয়ালার, একের পর এক ডাকে এবং হিসাব নেয়। কিন্তু এই গরিব মানুষদের দিকে তাকায় না কে? আরো জোরে বলে। এবার তারা মনে করে মনে হয় আমাদের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব নিব? কারণ দুনিয়াতে তো কোনো অ্যাকাউন্ট কিছুই ছিল না, চল জান্নাতে যাই। সুবহানাল্লাহ বলেন। এখানে দেরি করে লাভ নাই, চল জান্নাতে যায়। মুসলিমের বর্ণনা, সোজা তারা জান্নাতের দিকে রওনা দেবে, সোজা জান্নাতের দিকে তারা রওনা দেবে। এমন সময় জিবরিল আলাইহিস সালাম থেকে অসংখ্য সাহাবীগুলো তাদেরকে বাধা দিয়ে বলবে খবরদার সামনে যাওয়া যাবে, সামনে যাও না। কই যাও? হিসাব নিকাশ দিয়েছো নাকি? তারা বলবে কিসের হিসাব রে? মালই তো পাই নাই, কিসের হিসাব? মাল পাইলে না হিসাব দিতাম, ঠিক না বেঠিক? 500 টাকা রোজগার করেছি, 500 টাকায় সংসারে খরচ করেছি, রোজগার নাই তো না খেয়ে জীবন কাটিয়েছি, ঠিক না বেঠিক? কিছুদিন আগে করোনায় অসংখ্য পরিবারগুলো না খেয়ে খেয়ে, পানি খেয়ে খেয়ে জীবন কাটিয়েছে, ঠিক না বেঠিক? কে দেখেছেন? আরো জোরে বলেন। আর তোর খাট তালাশ করলে সোয়াবিনের তেল, তোর ভিডিওটাও করেছেন তিনি কে? সোয়াবিন তেল খাইছো, আটকা পড়বি কিয়ামতের ময়দানে। যারা না খেয়ে দিন পার করেছো বিনা হিসাবে জান্নাতে ঢুকবে। আলহামদুলিল্লাহ বলবেন না? তারা বলবে কিসের হিসাব? কি হিসাব দিব আজকে কিয়ামতের দিন? কোথায় হিসাব দিব? কিভাবে হিসাব দিব? মালই তো নাই। নামাজ তো পড়েছি, কম পড়ি নাই। এই যে দেখো সব সময়ের জন্য হকের পথেই চলেছি, কোনোদিন হকের বিরোধিতা করি নাই, কোনোদিন 4 আনা টাকা কোনো মানুষের থেকে খাই নাই। এই সম্পদ কোনো বাড়ি গাড়ি টাকা পয়সা ছিল না। তারা বলবে আল্লাহ এই গোলামগুলো হিসাব দিতে চায় না, তারা নাকি দুনিয়ায় মাল পায় নাই। আল্লাহ বলবে বিগাইরি হিসাব, বিনা হিসাবে এদেরকে মাফ করে দিলাম।
কোনো হিসাব নেওয়ার এদের প্রয়োজন নাই, বিনা হিসাবে এদেরকে মাফ করে দিলাম। এই জন্য রাসূল বলতেন ওয়াহশুরুনি ফি যুমরাতিল মাসাকিন, আল্লাহ কিয়ামতের দিন তুমি আমাকে মিসকিনদের কাতারে উঠায়ো। আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য নরম এবং গরম, নরম হলেন কে বলেন? গরম কে? রাসূল বলতেন আমার বিবিরাও এই ওমরকে দেখে ভয় পায়। সমস্ত বিবিরা ধরলেন নবী এইটা দেন, ওইটা দেন, ওইটা দেন। সব বিবিরা দয়া মায়ার নবীকে ধরলেন, চাপলেন, সবাই আবদার করলেন, রাসূল কোনো উত্তর দেয় না। ইন দ্য মিন টাইম ওমর দরজার ওই পাশে থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রাসূল সালামের উত্তর দিয়ে সামনে তাকায়, দেখে একটা বিবিও নাই। রাসূল ওমরকে ডাকলেন ভিতরে, এরপরে বললেন ওমর বউ আমার আর ভয় পাই তোমারে। রাসূল মাঝে মাঝে বলতেন ওমর তুমি এমন গরম মানুষ, যেই রাস্তা দিয়ে হেঁটে যাও ভয়ে শয়তান ওই রাস্তা দিয়ে যায় না, ঠিক না ঠিক? ওই ওমরের মতো যদি একটা ওমর বাংলাদেশে জন্ম নিত, একটা নাস্তিকও মাথা চাটতে পারতো? আর জোরে বলেন পারতো? আমরা তো মাঝে মাঝে বলি বেটা নাস্তিকের বাচ্চা নাস্তিক। যত ইসলামের বিরুদ্ধে কথা বলিস, যত কোরআনের বিরুদ্ধে কথা বলিস, যত আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলিস, যত আল্লাহর কর্মীদের বিরুদ্ধে কথা বলিস, সবগুলো ঘরের কোনায় বসে, ঠিক না বেটে? বুকের যদি সাহস থাকে আয়, ঘরের কোনায় বসে টিভির ভিতরে, টকশোর ভিতরে পুলিশ পাহারা দিয়ে, র‍্যাব পাহারা দিয়ে, সেনাবাহিনী পাহারা দিয়ে কথা বলিস কেন? বুকের সাহস থাকে তো আই নোয়াখালীর জমিনে কথা বল, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাইতে পারবি না। সাহস থাকলে ময়দানে এসে কথা বলো, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে? যাইতে পারবি না। কারণ বাংলার জমিনে ৯৮% মুসলমান, একজনাকে বেশি ভালোবাসে, তিনি কে? আমাদের ৫ ওয়াক্ত নামাজ, আল্লাহ তুমি কবুল করো। আমাদের ৫ ওয়াক্ত নামাজে সেজদা দি কাকে? আরো জোরে বলেন। আমাদের সেজদা পড়ে আল্লাহর কদমে। আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা ৪ আনা পরিমাণ সহ্য করতে পারি? আরো জোরে বলেন পারি? এই জন্য রাসূল বলতেন নরম হলেন আবু বকর, আর গরম কে বলেন? আরো জোরে বলেন। ওমর হলেন গরম। এই ওমরের সামনে সাহাবী এসে বললেন ওমর আপনি বিচারের ছানিটা করে দেন, আপনি গরম মানুষ। কয় প্রথম ছানি করছে কে? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু। তুমি কি বিচার মানো না? কয় না আমি মানি না। আবার বলে তুমি কি মানো না? কয় না আমি মানি না। তুমি কি মানো না? কয় না আমি মানি না। চলে গেলেন ওমর, বললেন বিচারের ছানি করতে হলে আমাকে ঘরে যেতে হবে। ঘর থেকে এসে ফুলের মালা গলায় পরিয়ে দিয়ে চুমা খাইছিলেন। খোলা একটা তরবারি এনে গদ্দানে মারলেন, উড়ে গেল। যে রাসূলের বিচার মানে না তার দুনিয়ায় জীবিত থাকার অধিকার। অথচ আমার বাংলাদেশে আজানের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে বড় বড় চেয়ার দেওয়া হয়, ঠিক না বেঠিক? আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। গদ্দান রাখেন নাই, কোন সাহাবী বলেন? সবাই বলেন। ওমর গদ্দান উড়িয়ে দিলেন। এইটা দেখে ইহুদি মারছে দৌড়। ওমর বলছেন এদিকে আয়, রাসূল যেটা ফয়সালা করেছে ওইটাই ফয়সালা। আলহামদুলিল্লাহ। সাড়া পড়ে গেল, সাহাবীর গদ্দান উড়িয়ে দিয়েছেন ওমর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর গেল সাহাবীর গদ্দান শেষ, কেটে ফেলেছে ওমর। রাসূল কিছু বলবেন, ইন দ্য মিন টাইম সাথে সাথে জিবরিল দিয়ে আয়াত পাঠিয়ে দিলেন। তিনি কে? ২১ জায়গায় ওমরের জন্য আয়াত নাজিল হয়েছে, ঠিক না বেঠি? কয় জায়গায়? আর জোরে বলে।
ও নবী, যে আপনার বিচার মানে না সে মুমিনের খাতায় পড়ে, যে আপনাকে মানে না সে মুমিনের খাতায় পড়ে, যে ইসলামের বিরুদ্ধে কথা বলে তার দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার। তুমি তোমার ধর্ম পালন করো, কোনো অসুবিধা নাই, তুমি তোমার ধর্ম পালন করো, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার ইসলামকে নিয়ে টানবা না। ঠিক না বেটি? আমার ইসলাম গ্রহণ করার তোমার প্রয়োজন। তুমি তোমার ধর্ম পালন করো, তুমি নাস্তিক হও, তুমি আস্তিক হও, তুমি যা পারে তাও হও, কিন্তু আমার কোরআনকে নিয়ে যদি বাজে কথা বলো কোনো ঠাই বাংলাদেশে হবে? আমার ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলো বাংলার জমিনে তাদের ঠাই হবে? আমার নামাজের বিরুদ্ধে যদি বাংলার জমিনে কথা বলো তাদের ঠাই বাংলাদেশে হবে? তসলিমা নাসরিন পালানোর সুযোগ পেয়েছে, ঠিক না বেটি? নতুন কোন নাস্তিক জন্ম নিলে পালানোর সুযোগ দেওয়া যাবে? আরো জোরে বলেন যাবে? কারণ আমরা ভালোবাসি কাকে? আরো জোরে বলেন। যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয় এরপরেও আমার রাসূলের আদর্শকে অপমান হতে দিব? যদি আমার বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয় এরপরেও কোরআনের একটা আয়াতের অবমাননা করতে দেব? যদি আমার বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয় আল্লাহর বিরুদ্ধে স্লোগান বাংলাদেশে হতে দেব? আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। তাহলে যেখানেই কোরআন সেখানে শান্তি দেন তিনি কে? আর যেখানে কোরআন নাই সেখানে শান্তি থাকতে পারে না। এখানে কোন কিতাব থেকে কথা হবে? আরো জোরে বলেন কোন কিতাব? কোরআন থেকে কথা হবে। যেখানেই কোরআন থেকে কথা হয় সেখানে নূর দান করেন তিনি কে? ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, রহমতের বৃষ্টি আল্লাহ এখানে বর্ষণ করেছে। আলহামদুলিল্লাহ বলেন। যেখানেই কোরআন সেখানেই শান্তি, যেখানে কোরআন নাই সেখানেই অশান্তি। ঠিক না বা ঠিক? কোরআন যেখানে সেখানেই শান্তি। রাসূলের পরিবারে কোরআন আছে না নাই? খাবার নাই কিন্তু শান্তি কম না বেশি? আর জোরে বলেন কম না বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ পড়তেন মসজিদে নববীতে। ঘরে আসতেন নাস্তা করার জন্য, বিবিদের বলতেন ঘরে কি আছে? বিবিরা বলতেন পানি ছাড়া কোনো খাবার। রাসূল বলতেন যাও, চিন্তা করো না, আল্লাহর জন্য আজকে রোজা রেখে দিলাম। শান্তি দিয়ে পরিপূর্ণ ছিল ঘরগুলো। ঠিক না বে ঠিক? কারণ ঘরে কোরআন তেলাওয়াত আছে না নেই? আর জোরে বলেন। যেই ঘরে কোরআন থাকে ওইটা শান্তির ঘর, যেই ঘরে কোরআন নাই ওইটা শান্তির ঘর হতে পারে? যেই ঘরে কোরআন থাকে ওইটাই শান্তির ঘর। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত কম না বেশি? সবাই বলেন। ঘুমাইতে গেলে কোরআন তেলাওয়াত করে ঘুমায়, ঘুম থেকে উঠলে কোরআন তেলাওয়াত করে ঘুম থেকে উঠে। সুবহানাল্লাহ বলবেন না? কে শান্তি দিয়েছেন? খাবার নাই, নতুন বিবাহ করলেন, 3 দিন পর কোনো খাবারের ব্যবস্থা করতে পারেন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন কোনো খাবারের ব্যবস্থা করতে পারেন নাই। নতুন বারবার একটা কথা বুঝিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? একজন সাহাবীকে বললেন তোমাকে আমি বড় ভালোবাসি, তবে রাতের বেলা তুমি নামাজে কম দাঁড়াও, এইটা আমার পছন্দ হয় না। তোমাকে আমি বড্ড ভালোবাসি, তবে রাতের নামাজ তুমি কম দাঁড়াও। সাহাবী বললেন নবী ওয়াদা দিলাম মৃত্যু পর্যন্ত আর একদিন তাহাজ্জুদ কাজা হবে না। সুবহানাল্লাহ নাই? নসিহত ছোট, 2 কথার নসিহত, কিন্তু কাজ অনেক বড়। ঠিক না বে ঠিক? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন বেলালের সাথে ঝগড়া লেগে বললেন আবু যর তুই একটা কালো মায়ের সন্তান। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে ফেললেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে ফেললেন বেলাল তুই একটা কালো মায়ের সন্তান। রাগ করে বলে ফেললেন একটা কথা, ওই বেলাল তুই কালো মায়ের সন্তান, যা তোর মাও কালো তুইও কালো, তুই কালো মায়ের সন্তান। কথায় কথায় লেগে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে ছোট করে কথা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বারান্দায় এসে বললেন আবু যর কালেমা পড়েছো ঠিক, জাহিলিয়াতের কথা তোমার মুখ থেকে যায় না। কয় কথা বললেন? 2টা। কয়টা কথা কন না কেন? বাস হয়ে গেছে। কালেমা পড়েছো ঠিক, জাহিলিয়াতের গন্ধ তোমার মুখ থেকে যায় নাই। আর কিছু বলেন, কিছু বলেন নাই। তিনি শুয়ে গেলেন মসজিদের সিঁড়ির উপরে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদের সিঁড়ির উপরে শুয়ে গেলেন আর বললেন নবী ওই বেলালের কালো পা যতক্ষণ পর্যন্ত আমার মুখের ভিতরে না লাগাবে ততক্ষণ আমি শোয়া থেকে উঠবো না।
এটাই আমার শাস্তি। আলহামদুলিল্লাহ বলেন। দুই কথা বলতেন, নসিহত হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কথা বললেন, আমার মা ফাতিমা সব করবি, জীবনে কোনোদিন তোর স্বামীকে কখনো কষ্ট দিবি, কোনোদিন তোর স্বামীকে কোনো কষ্ট দিতে পারবি না। বাস এনাফ। নতুন বিবাহ হলো 3 দিন পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিনেই কোনো খাবারের ব্যবস্থা করতে পারলেন না। মুখটা বেজার করে নিজের ঘরের ভিতরে প্রবেশ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখটা বেজার দেখে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা বন্ধ করে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ফাতিমা তুমি দরজা বন্ধ করলা কেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আপনার মুখ বেজার কেন? সুবহানাল্লাহ না? আপনার মুখ বেজার কেন? তিনি বললেন, 3 দিন তোমাকে বিবাহ করে কোনো খাবারের বন্দোবস্ত করতে পারি নাই। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, 3 দিন না 300 বছর যদি কোনো খাবারের ব্যবস্থা না হয়, ঘরের ভিতরে হাসি মুখ ছাড়া প্রবেশ করা যাবে? কোনোদিন আপনি বেজার করে মুখ ফেরাতে পারবেন না, সব সময় হাসি মুখে আসবেন। আমি ফাতেমাকে 3 দিন না 300 বছর যদি না খাইয়ে রাখেন, আমার মনে কোনো কষ্ট। আর আমাদের বিবিদের হাজার দিলেও কোনোদিন প্রশংসা নাই, ঠিক না বেঠিক? আপনি যা দিয়েছেন কোনো নাম নাই। বাপের বাড়ির থেকে একটা মশারির দামে শাড়ি আনলে ওটারই পাওয়ার বেশি। আছে আমার মা বোন এমন নাই? কথা বলেন নাই? নিজের স্বামী যত টাকা দিয়ে কিনে দেয় ওর পছন্দ হয় না, ওর বান্ধবীরটা পছন্দ হয়। আপনার স্বামী আপনাকে যা দিয়ে সাজায় ওইটাতে শুকরিয়া আদায় করবেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের সাথে জীবনটাকে মিলান, আখিরাতের জীবন সফল করে দিবেন তিনি কে? আরো জোরে বলেন। এইজন্য যেই ঘরে কোরআন সেই ঘরে শান্তি, যেই ঘরে কোরআন নাই সেখানে শান্তি নাই। আসুন আমরা কোরআন থেকে কথা শুনি। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। বলেন কথাটা কার? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। ভয় পাইছেন? হ্যাঁ, ভয় পাইছেন? আয়াতটা কার? আল্লাহ। আর জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহর আয়াত পড়তে কখনো ভয় আনা যাবে না। আল্লাহ এখানে বলছেন ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা। কার কথা? যুগে যুগে নবী পাঠাইছেন তিনি কে? আরো জোরে বলেন। নবী কে বানায়? সবাই বলেন। কবিরহাটবাসী একটা নবী বানাবো আমরা সবাই মিলে ভোট দিয়ে, পারা যাবে? ইমানে তো মনে হয় পারা যাবে। কবিরহাটবাসী আমরা ভোট দিয়ে একজনকে নবী বানাবো, পারা যাবে? আচ্ছা, পুরা নোয়াখালীবাসী ভোট দিয়ে বানাবো, নোয়াখালী কুমিল্লা ফেনী শহর মিলে বানাবো, পুরা বাংলাদেশ মিলে একজনকে ভোট দিয়ে আমরা নবী বানাবো। বোঝা যায় নবী ইলেকশনে হয় না, নবী হয় সিলেকশনে। সিলেকশন করেন তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা। আমি যুগে যুগে নবী আর রাসূলকে পাঠিয়েছি দুইটা কথা বলার জন্য। কয়টা? আর জোরে বলে, সবাই বলেন। সর্বোপরি নবীরা এসে দুইটা দাওয়াত দিয়েছেন। কয়টা বলেন? দুইটা। প্রথম নাম্বার আনি ইবুদুল্লাহ, ইবাদত হবে কার? আল্লাহ। আর জোরে বলেন কার? নাম্বার 1, যত নবী এবং যত রাসূল দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন দুইটা কারণে। সর্বপ্রথম কয়টা কারণ? আরো জোরে বলেন কয়টা? নাম্বার 1 আনি ইবুদুল্লাহ, ইবাদত হবে কার? আরো জোরে বলেন কার? আনি ইবুদুল্লাহ, ইবাদত হবে আল্লাহর। পৃথিবীর কারো ইবাদত করা যাবে? এই পৃথিবীতে যা আছে সবকিছু ইবাদত করে কার? আল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। বলেন কথাটা কার? সূরা আন-নাহালের আয়াত থেকে 26-36 নম্বর আয়াত থেকে আজকে আমরা দুইটা পয়েন্টের উপরে কথা শুনে যাব ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন একটা আদেশ, একটা নিষেধ। একটা
আরেকটা নিষেধ মানলে কবিরা গুনাহ, নিষেধ মানলে জাহান্নামী, আদেশ মানলে জান্নাতি। সুবহানাল্লাহ নাই? আদেশটা মানলে কি আর নিষেধ মানলে জাহান্নাম। এই আদেশ আর নিষেধ, আমরা নিষেধটা অমান্য করব, আদেশটা আমরা আজ থেকে মানা শুরু করব ইনশাআল্লাহ। তাহলে যুগে যুগে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন দুইটা কারণে। কয়টা? সবাই বলেন প্রথম নম্বরে কয়টা কারণ? দুইটা। প্রথমে আল্লাহ বলছেন যতগুলো ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, যত নবী আর রাসূল আমি প্রেরণ করেছি সর্বোপরি দুইটা কারণে। কয়টা? আনি ইবুদুল্লাহ, তারা সেই দাওয়াত দিয়েছে কার ইবাদত? আরো জোরে বলেন কার? আল্লাহর। আল্লাহ বলছেন আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু ইবাদত করে কার? আল্লাহ বলছেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআও ওয়া কারহাও ওয়া ইলাইহি ইউরজাউন। বলেন কথাটা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলছেন আসমানে এবং জমিনে যা কিছু আছে সব কিছু হুকুম মানে কার? ইচ্ছায় অনিচ্ছায় সবকিছু হুকুম মানে কার? প্রাইমারি স্কুলের টিচার আছে না নাই? 9টার সময় যাবে, 4টার সময় ছুটি, 25 বছর চাকরির বয়স, একদিনও 1 মিনিট এদিক ওদিক করে নাই। আছে নাকি এমন লোক? কে আছে? দেখান আমারে। বললেন তো কে আছে? আমার পুলিশ ভাইয়ের, ওনার ডিউটি 9টায়, ছুটি হলো 4টায়, 10 বছর হয়তো চাকরির বয়স। আমি আর ধারণা দিচ্ছি একদিনও 1 মিনিট দেরি করে নাই। টাইম মতো পা রেখেছে, টাইম মতো ছুটিতে এসেছে। ওনারে জিজ্ঞান উনি পারছে? কথা বলেন। আপনারা যে বললেন 25 বছরে প্রাইমারি স্কুলের টিচার, পারছে? সম্ভব হবে? কথা বলেন হবে না। কোন হাই স্কুলের টিচার, কোন কলেজের টিচার নাই। যেদিন থেকে আল্লাহ পৃথিবী জন্ম দিয়েছেন, সৃষ্টি করেছেন, সেদিন থেকে পূর্ব দিকে সূর্য উঠে যায়, পশ্চিম দিকে ডুবে যায়। বলেন কোন সালের সূর্য 1 মিনিট দেরি করছে? কোন দিন সূর্য আসে নাই? কোন দিন আধা ঘন্টা দেরি করেছে? কোন দিন 1 ঘন্টা দেরি করেছে? ইতিহাসে নাই, ঠিক না ঠিক? বলেন সূর্যটা হুকুম মানে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বললেন পূর্ব দিকে উঠবে, পশ্চিম দিকে যাবে। ও টাইম টু টাইম ওঠে, টাইম টু টাইম ডুবে যায়। কার হুকুম মানে? কার গোলামি করে? কার ইবাদত করে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পড়েন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারাযাকুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কথাটা কার? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন একদিকে লবণাক্ত পানি, আরেকদিকে মিঠা পানি। লবণাক্ত পানির ক্ষমতা নাই, মিঠা পানির ভিতরে ঢুকে যায়। মিঠা পানির ক্ষমতা নাই, লবণাক্ত পানির ভিতরে ঢুকে যায়। মাঝখানে কোনো ওয়াল নাই, কোনো পার্টিশন নাই, কোনো দেয়াল নাই। পানিগুলো হুকুম মানছে কার? আরো জোরে বলে। এবার 3 নম্বরে উদাহরণ নেন। আমাদের মাথার চুল জন্মের সময় ছিল কি ছিল না? কথা বলেন। যেদিন জন্ম নিয়েছিলাম মাথায় চুল ছিল কি ছিল না? এবার বলেন চোখের পাপড়ি, চোখের ভুরু, এই 3টা চুলের বয়সী এক, ঠিক না ঠিক? একদিনেই 3টা চুল নিয়ে আমরা দুনিয়াতে আসলাম। কতদিন এই চুল কাটতে গিয়েছেন সেলুন দোকানে, কোনো হিসাব? চোখের ভুরু কাটতে কয়দিন গিয়েছেন? চোখের পাপড়ি কাটতে কয়দিন গিয়েছেন? চুল কাটতে গেলেন 1000 বার, চোখের ভুরু চোখের পাপড়ি কাটার জন্য একদিনও যান নাই। বয়স কিন্তু এক। এই চুল কার হুকুম মানছে? আরো জোরে বলে। আল্লাহ বলছে চোখের ভুরু চোখের পাপড়ি বড় হতে পারবি না, 1 ইঞ্চি পরিমাণও বড় হয় না, ঠিক না ঠিক? এই 3টা চুলি হুকুম মানছে কার? আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসানদের গোলামি করার জন্য বানাইছেন তিনি কে? যত নবী এবং যত রাসূল এসেছেন সব নবী এবং রাসূল বলেছেন আনি ইবুদুল্লাহ, ইবাদত হবে কার? আরো জোরে বলেন।
আল্লাহর সব হুকুমগুলো মেনে নেওয়াই হলো আল্লাহর ইবাদত, ঠিক না ঠিক? কিছু মানবেন কিছু ছাড়বেন, এটা আল্লাহর ইবাদত হতে পারে? আর জোরে বলেন পারে? এটা হলো মুনাফিক। কথা কোন না কেন? সহজগুলো মানবে, কঠিনগুলো মানবে, এটা হলো ভিজাল মুনাফিক। এর সাথে আমাদের কোনো সম্পর্ক। আল্লাহ বলছেন আনি ইবাদুল্লাহ, ইবাদত হবে আল্লাহর। আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে? আমরা ইবাদত করব কার? আরো জোরে বলেন। দুইটা আদেশ, একটা আদেশ আর আরেকটা নিষেধ। আদেশ দিলেন আনি ইবাদুল্লাহ, কার ইবাদত? আরো জোরে বলেন। এবার আল্লাহ বললেন ওয়াজতানিবুত তাগুত। যত নবী এবং যত রাসূল এসেছেন, সব নবী এবং রাসূলদের মুখ দিয়ে সর্বপ্রথম এই দুইটা দাওয়াত দিয়েছে, আনি ইবাদুল্লাহ, ইবাদত হবে আল্লাহ, ওয়াজতানিবুত তাগুত, খবরদার তাগুতের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারবে? কার কথা? আল্লাহ। আরো জোরে বলেন। এখন তাগুত কি? তাগুত কারা? হয়তো আপনি নিজেই তাগুত হয়ে বসে আছেন, খবরও নাই, ঠিক না বেঠিক? হয়তো আপনি তাগুতরে বিয়াই বানাইছেন, খবর নাই। হয়তো আপনি তাগুতের সাথে নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন, খবর নাই। হয়তো তাগুতের সাথে প্রতিদিন আপনার মিটিং হয়, মিছিল হয়, কোনো খবর নাই। এখন আল্লাহ বলছেন আনি ইবাদুল্লাহ, ইবাদত হবে আল্লাহর, ওয়াজতানিবুত তাগুত, খবরদার তাগুতের সাথে তোদের সম্পর্ক থাকতে পারবে? তাগুত কারা? আল্লাহর সীমানা তারা কখনো সব সময় অতিক্রম করে, আল্লাহর সীমানা কখনো মানে না। দ্বিতীয় নাম্বার হলো তাগুত হলো তারা যারা নিজেরাও আল্লাহর আইন মানে না, আপনাকেও মানতে দেয় না। তারাই কি? আরো জোরে বলেন। কোরআনের মাহফিল করব, বাধা দেয়, ঠিক না বেঠিক? নিজেও শোনে না, আরেকজন শুনবে, তাদেরকেও শুনতে দেয় না। তাগুত, ঠিক না বেঠিক? ওই তাগুতের সাথে আমাদের কোনো সম্পর্ক। তোমরা তৈরি থেকো, আগামীর দিন কোরআনের দিন, আগামীর দিন ইসলামের দিন, আগামীর দিন ইমাম মেহেদী আলাইহিস সালামের দিন। পৃথিবীর ভিতরে গানের কনসার্ট করবা, অনুমতি লাগবে, কোরআনের মাহফিলের অনুমতি লাগবে না, ঠিক না বেঠিক? সময় আসছে, শুধু একটু অপেক্ষমান করো। মুমিনদের রক্ত যেখানে বেশি ঝরে, ওই দেশের ভিতরে কালিমার পতাকা উড়ায়া দেন তিনি কে? আলহামদুলিল্লাহ বলবেন না? হাতিমে কাবার সাথে ডালান দিয়ে আমার রাসূল বসে আছেন। সব সাহাবীগুলো আসলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন। কেন আপনি আমাদের জন্য দোয়া করেন না? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, সুমাইয়াকে তারা শেষ করে দিল, খুবাইবের কোমর জ্বালিয়ে, খাব্বাবের কোমর জ্বালিয়ে দিল, এক একজনকে বেলালকে অত্যাচার করলো। নবী আমাদের জন্য দোয়া করুন। রাসূল বলছেন এত অধৈর্য হয়ো না, ধৈর্য নাও। মুমিনদের রক্ত যখনই পড়ে ওই দেশটা মুমিনদের হাতে চলে যায়। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, রাসূল বললেন ইসলাম নামের একটা বৃক্ষ আছে, আর তোমরা যখন গাছ তাজা করতে চাও গাছের গোড়ায় ঢালতে হয় পানি। ইসলাম নামের বৃক্ষ আছে, ওই বৃক্ষর গোড়ায় ঢালতে হয় মুমিনের তাজা রক্ত। সুবহানাল্লাহ। মুমিনদের রক্ত যেই জমিনে ঝরে, ওই জমিনটা মুমিনের হাতে উঠায়া দেন তিনি কে? আরো জোরে বলেন। এই জমিনটা কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন রাজত্বের মালিক আমি। এই রাজত্ব পৃথিবীর ভিতরে কাকে দিবে? এই দায়িত্বটা কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলেন এই ওয়াদাগুলো কার? আর জোরে বলে। আল্লাহ বলছেন সকালবেলা আমি কাউকে ধনী বানাই, আবার বিকেল বেলা ফকিরও বানাইতে পারেন তিনি কে? সকালবেলা ফুলের মালা, বিকেল বেলা জুতার মালা পরাই তিনি কে? সকালবেলা সম্মানিত করতে পারে, আবার 5 বছর পর রিমান্ডে নিয়ে বেতের বাড়ি খাওয়াই তিনি কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? বুড়া হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, চোখে দেখে না। নমরুদ রে শেষ করেছেন, ওই আল্লাহ এখন আছে না নাই? ফেরাউন রে সুবায়া সুবায়া পানি খাওয়াইছে, ওই আল্লাহ এখনো আছে না নাই? আবু জেহেল রে শেষ করেছে, ওই আল্লাহ এখনো আছে না নাই? চোখে কম দেখে, কানে কম শুনে, মুমিনদের খবর নেয় না।
এখনো তাকিয়ে আছেন তিনি, ঠিক না বেঠিক? এমন একটা সময় আসবে ইহুদি নাস্তিক পালানোর ইন্দুরের গস্ত খুঁজে পাবা না, ঠিক না বেঠিক? এমন একটা সময় আসবে মুমিনরা এমন ভাবে সফল হবে, নাস্তিকরা ইন্দুরের গর্ত খুঁজে পাবে, কোথায় যে হারিয়ে যাবে বলাও যাবে না, ঠিক না বেঠিক? প্রথম নাম্বার আনে ইবাদুল্লাহ, ইবাদত হবে কার? ওয়াজতানিবুত তাগুত, বলছেন খবরদার তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে। এক কোরআনের আয়াতের ভিতরে বলছে ফামাই ইয়াকফুরু বিত তাগুত, এমন একটা আয়াত আছে না, ফামাই ইয়াকফুর বিত তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহ বলছেন আগে তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন কর, এরপরে কালেমা পড়ে মুসলমান হ। তাহলে তাগুতের সাথে যারা সম্পর্ক রাখে তারা কখনো মুসলমান হতে পারে? আর জোরে বলেন পারে? এখন বলেন তাগুত কারা? যারা নিজেরাও আল্লাহর আইন মানে না, অন্য কেউ মানুক সেটাও মানতে দেয় না, ঠিক না বেঠিক? কোরআনের মাহফিল করবে নিজের খরচ, নিজের টাকা, নিজের পয়সা, নিজের মাইক, নিজের প্যান্ডেল, নিজের জায়গা, নিজের সব, আরেকজন এসে মাতব্বরি করে। অথচ আজ পর্যন্ত ইতিহাস সাক্ষী কোন কোরআনের মাহফিলে কোনো দিন আজ পর্যন্ত হত্যা হয় নাই, ঠিক না বেঠিক? বাংলাদেশে আরো কিছু মিছিল হয়, 50-60টা চেয়ার না ভাঙা পর্যন্ত সমাপ্ত হয় না, রক্ত না ঝরানো পর্যন্ত সমাপ্ত হয় না, ঠিক না বেঠিক? কোরআনের মাহফিল রাতের বেলা হয়, দিনের বেলা হয়, কোনোদিন মারামারি কিলাকিলি, কথা বলেন, মারামারি কিলাকিলি নাই। অথচ এই কোরআন শোনার জন্য কে বলেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কথাগুলো কার? যত কোরআন তেলাওয়াত করবেন, যত কোরআন তেলাওয়াত শুনবেন, ঈমান বাড়বে না কমবে? বাড়তে বাড়তে এমন পর্যায়ে ঈমান বেড়ে যাবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, পৃথিবীর কারো পরোয়া করবে না, একজনের পরোয়া করবে, সেটা হলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে তাগুতদের প্রথম নাম্বার আমরা চিনলাম, নিজেরাও আল্লাহর আইন মানে না, আপনাকেও মানতে, আর জোরে বলেন মানতে দেয় না। আল্লাহর সব আইনগুলো তারা নিজেরাও অমান্য করে, আপনাকেও মানবেন, আপনাকেও মানতে দিবে। আসেন আমার ড্রাইভার, আমি ড্রাইভারকে বললাম বাসা থেকে গাড়ি বাহির করো, বাহির করলো, আমি উঠলাম গাড়িতে, চলে আসলাম কবিরহাট মাহফিলে, ঢাকা নারায়ণগঞ্জ থেকে রওনা দিলাম। আমার ড্রাইভারকে বললাম রাস্তার ডান সাইড দিয়ে চালাও। কোন সাইড? কথা বলেন। ডান সাইডে চলা সুন্নত না কবিরা গুনাহ? আর জোরে বলে। আমি বললাম ড্রাইভার রাস্তার ডান সাইড দিয়ে চালা। ড্রাইভার রাস্তার ডান সাইড দিয়ে চালায়, কারণ সৌদি আরবের গাড়ি রাস্তার ডানে না বামে, তুরস্কের গাড়ি ডানে না বামে, ফিলিস্তিনের গাড়ি ডানে না বামে, ইরাকের গাড়ি ডানে না বামে, দুবাইয়ের গাড়ি ডানে না বামে, সব মুসলিম কান্ট্রির গাড়ি ডানে, ঠিক না বেঠিক? আমি ড্রাইভারকে বললাম ডান দিকে চালা। 5 কিলো ভালোই চালালো ডান দিকে, হঠাৎ করে আমার সোহেল ভাই সিগন্যাল দিছে খাড়ান। হুজুর ব্যাপার কিতা? আমি কই ভাই রাসূলের সুন্নাত মানতেছি, ডান দিকে চলা কি? কথা কন না কেন? সুন্নাত ভাই, সুন্নাত মানতেছি। কয় হুজুর এটা তো বাংলাদেশ। কোন দেশ? এটা তো বাম দিক দিয়ে চলতে হইব। আই কয় আই মানি না, আই রাসূলের সুন্নাত মানি, ডান দিকে না বামে? কথা বলেন। ডানে। আমি ডানে চলুম। কয় এটা বাংলাদেশের আইন, চলতে হবে বামে। আমি চলুম কোন দিকে? এবার কয় এই কনস্টেবল হুজুর ভেজাল করতেছে রে, গাড়ির কাগজটা লই আইতো। গাড়ির কাগজ নিয়ে দিছে 3000 টাকার মামলা। কয় হাজার? নিজেও মানলো না ডান দিকে চলা, আমারেও মানলো না, মানতে দিল না, 3000 টাকার মামলা। এটাই হলো তাগুত, ঠিক না? সে নিজেও মানে না, আমি মানবো, আমাকেও মানতে দেয় না, এটাই তাগুত, ঠিক না বেঠিক? কোরআনের কোন আইন নিজেও মানবে না, আপনি মানবেন, আপনাকেও মানতে দিবে। এই কবিরহাটের বাজারের উপরে যদি একটা ছেলে চুরি করে ফেলে, আল্লাহ বলেছেন নারী হোক পুরুষ হোক, চুরি করলে কি কেটে দাও? কথা বলেন, কি কেটে দাও? হাত কেটে দাও।
চুরি হোক, চুরি করেছে নারী হোক পুরুষ হোক, হাত কেটে দাও। কার আইন? আরো জোরে বলেন কার? আল্লাহ। আপনি কবির হাটে আপনি কোরআনের আয়াতটা খুলে দিয়ে কোরআনের আয়াত দেখে দেখে হ্যাঁ চুরি করেছে হাত কেটে দাও, হাত কাটছেন, পরের দিন মামলা দিয়েছে, রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে আপনাকে জেলখানায় ঢুকায় ফেলছে। আপনি ওসি সাহেবরে বললেন, ওসি সাহেব এই যে আল্লাহ কোরআনের ভিতরে বলেছে নারী হোক পুরুষ হোক চুরি করলে হাত কাটো, আইন টাকা কয় রাখো মিয়া তোমার আইন। বাংলাদেশে আইন চলে, নিজেও মানছে না, আপনাকেও মানতে দিচ্ছে না, রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে ঢুকায় ফেলছে। এটাই তাগুত, ঠিক না বেঠি? ওই তাগুতকে যদি সাপোর্ট করেন আপনি ইমানদার, ওই তাগুতের সাথে যদি চলাফেরা করেন আপনি ইমানদার। বুঝছেন তো? এবার তাগুতের সাথে দিয়ে দেওয়া যাবে? কথা বলেন, তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে? আল্লাহ বলছেন আনিবুদুল্লাহ, ইবাদত হবে কার? আরো জোরে বলেন ওয়াজতানিবুত তাগুত, খবরদার তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে। আজ থেকে আমরা তাগুতের সাথে সম্পর্ক রাখবো। আরো জোরে বলেন রাখবো। আল্লাহ বলছেন তাগুতের সাথে যদি সম্পর্ক রাখিস তোর ঈমান নাই, তাগুতরে তালাক দে, কালেমা পড়ে নতুন ভাবে ঈমান এনে মুসলমান হ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যারা আল্লাহর আইন মানে না, কোরআনের আইন মানে না, কোরআনের আইন নিজেও মানে না, আবার কোরআনের আইন আমাদেরকেও মানতে দেয় না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? এই বাংলাদেশের ভিতরে কিছু দল আছে, তারা জীবন দিয়ে চেষ্টা করছে কোরআন দিয়ে দেশ চালাতে, ঠিক না বেঠিক? কথা কর না কেন? কিয়ামতের দিন অন্তত তারা আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলবে, আল্লাহ কোরআনের আইন চালু করার জন্য অসংখ্য রাত দিন চেষ্টা করেছি কিন্তু পারি নাই। আল্লাহ বলবে মাফ করে দিব যা, কারণ তোর চেষ্টা ছিল খুব, ঠিক না বেঠিক? চেষ্টা তো করেছি কিন্তু একা কোনো কাজ করা সম্ভব। কিন্তু তুমি তাগুদের সাথে ওঠো, তাগুদের সাথে বসো, তাগুদের সব আইনগুলো মেনে মেনে নিয়ে তুমি মাল কামাও, কিয়ামতের দিন ধরবে কে? সোহেল ভাই রাগ করেন না, আপনার পরিস্থিতি শিখা, ওয়াজ খালি উপরে গিয়া পড়তেছে, মাইন্ড করেন না। তাহলে তাগুত আল্লাহর আইন মানে না, আবার আপনি মানবেন, আপনাকেও মানতে দেবে। ওইটারে কি বলে? আরো জোরে বলেন। ওই তাগুদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আরো জোরে বলেন সম্পর্ক। মদ খাবে 80টা বেতের বাড়ি, হুকুমটা কার? আরো জোরে বলেন কার? এই সমাজের ভিতরে মদ খায় 80টা বেতের বাড়ি মেরে দেখেন, রাষ্ট্রদ্রোহী মামলা হবে আপনার বিরুদ্ধে, ঠিক না বেঠিক? কিন্তু আপনি হুকুম মানছেন কার? দেখেন আপনি ভালো কাজ করলেন মানে কার আইন মানলেন? আল্লাহর আইন। মদ খেয়েছে 80টা বেতের বাড়ি, আল্লাহর আইন দিয়েছেন আপনি, অথচ আপনাকে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হলো, নিজেও মানলো না, আপনাকেও মানতে দিল না। এটাই তাগুত, ঠিক না বেঠিক? অথচ ওমরের ছেলে আবু শাহামা নাবিজ খেয়েছে, নাবিজ, মদও খাই নাই, তিনি নাবিজ খেয়েছেন। কোন কোন বর্ণনা এসেছেন তিনি জেনা করেছেন, কোন কোন বর্ণনা এসেছে তিনি নাবিজ খেয়েছেন। মদের মতো একটু অ্যালকোহল ছিল, একটু মাতলামি মাতলামি ভাব। ওমর ছপ করে ধরে নিয়ে চলে গেলেন, মসজিদের পিলারের সাথে বাঁধলেন, বললেন খাইছোস কি? কয় বাবা নাবিজ খেয়েছি। কয়দিন পরে খাইলি? 3 দিন পরে। এটাই ভুল করেছিস, লাগা বেতের বাড়ি। লাগালেন আবু শাহামাকে বেতের বাড়ি। জল্লাদ ওমর বলে তোর বাড়ি আমার পছন্দ হয় না, আমার হাতে দে চাবুক। নিজের ছেলে আবু শাহামাকে বেতের আঘাত করা শুরু করলেন। 20, 30, 40, 50 দুনিয়া থেকে বিদায়। একটা বাড়িও মাফ করে নাই ওমর। সুবহানাল্লাহ বলবেন না? কারণ বিধানটা কার? আরো জোরে বলেন বিধানটা কার? 50টা মারলেন, শেষ, দুনিয়া থেকে বিদায়। ওমর বললেন গোসল দাও, গোসল দেওয়া হলো, কাফন দাফন সব শেষ হলো, কবরে শোয়ানো হলো। ওমর বললেন চাবুকটা নিয়ে এসো। সবাই বললেন ওমর আপনি চাবুক দিবেন কি? চাবুক দিয়ে কি করবেন? ওমর বললেন আইনটা আমার না, আইনটা কার? চাবুক আনো। চাবুক আনা হলো। ওমর বললেন 50টা বেতের বাড়ি আবু শাহামার গায়ে দিতে, আবু শাহামা দুনিয়া থেকে বিদায়। বাকি যে 30টা বেতের বাড়ি আছে, এই বাকি 30টা বেতের বাড়ি আমি এই আবু শাহামার কবরের উপরে মারবো। এছাড়া তাগুতদের অন্তর্ভুক্ত ওমরকে বানাবেন তিনি কে? খবরদার আল্লাহর আইনের বিরুদ্ধে কোনোদিন পথ চলা যাবে
যারা আল্লাহর আইনের বিরুদ্ধে যায় তারাই তাগুত, যারা আল্লাহর আইনের বিরুদ্ধে যায়, আল্লাহর আইন পছন্দ করে না, তারাই তাগুত। ঠিক না ঠিক? কিন্তু তাগুত থেকে আমাদের হেফাজত করতে কে বলেছে? আরো জোরে বলেন। তাহলে আজ থেকে চলবো, আজ থেকে এমন পথে চলবো যেই পথে কোরআন আছে। কার? আরো জোরে বলেন। কোরআন যেখানে আমরা থাকবো, কোরআনের আইন যেখানে আমরা থাকবো, কোরআন নাই যেখানে আমরা সেখানে যেতে পারি। আর জোরে বলেন, যেতে পারি। ব্রিটিশের আইন আমরা কেউ মানবো? আমরা আইন মানবো কার? আল্লাহর আইনে শান্তি কম না বেশি? আর জোরে বলেন, কম না বেশি? বাংলাদেশের টাকা বিদেশ ব্যাংকে জমা হলো, ছেড়ে দেওয়া হলো ওই চোরকে, চোর কমছে না বাড়ছে? আরো জোরে বলেন। যেই দিন বাংলাদেশের টাকা বিদেশ ব্যাংকে জমা হলো, ওই দিন যদি চোরকে ধরে নিয়ে এসে আমাদের প্রধানমন্ত্রী বাইতুল মুকাররম স্কয়ারের সামনে যদি 2 হাত কেটে দিত, আল্লাহর কসম তাওবা করে সব বাংলাদেশের চোর একটা একটা আল্লাহর ওলি হয়ে যেত। ঠিক না ঠিক? কারণ আইন টাকা। আরো জোরে বলেন। জেনা করেছে বেতের বাড়ি দাও, বিবাহিত জেনা করেছে পাথর মেরে শেষ করে দাও। সমাজে জেনা বাড়বে না কমবে? কথা বলেন, বাড়বে না কমবে? মদ খায় গাঁজা খায়, মদ খায় গাঁজা খায়। কোনদিন আজ পর্যন্ত মদখোর গাঁজাখোরকে 80টা বেতের বাড়ি মানলা না। কেন মানলা না? যতই তোমরা কম মারবে গাঁজাখোর বাড়বে। আর আজ থেকে আইন চালু করে দাও, আল্লাহি আল্লাহর কসম মদখোর গাঁজাখোর সমাজ থেকে হারিয়ে যাবে। বলেন। এক হলো ওয়াজের ময়দানে বুঝিয়ে বুঝিয়ে নামাজ কায়েম, আরেকটা হলো বেতের বাড়ি দিয়ে নামাজ কায়েম। ঠিক না ঠিক? শুধু আমরা এই বুঝিয়ে বুঝিয়ে আপনাদের নামাজি বানাতে পারবো? 50 বছর এই মাহফিল হয়। ঠিক না ঠিক? যশোর এক মাহফিলে গেলাম, 50তম মাহফিল, মাগরিবের নামাজে 3 জন মুসল্লি। কয়জন? কততম মাহফিল? 50তম। মানে কত বছর হইছে? মুসল্লি কয়জন? 3 জন। আমরা ওয়াজের ময়দানে বুঝাই, যারা নামাজি হয়, যাদের দিল ভালো, ওরা হেদায়েত হয়ে যায়, ওদের নসিব ভালো। কিন্তু 16 আনা সবাই নামাজি হবে? এই 16 আনাদের কে নামাজি বানাবেন? আমাদের দেশের প্রধানমন্ত্রী। ঠিক না ঠিক? আগামীকাল যদি আমাদের প্রধানমন্ত্রী কোরআনটা বুকের ভিতরে নিয়ে যদি বলে, আমি 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক পড়বো, আমি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক এই পার্লামেন্ট থেকে জারি করে দিলাম। আজান হবে, আজানের পরে যদি কোনো দোকান খোলা থাকে, 50টা বেতের বাড়ি পাছাই মারো। আল্লাহর কসম, একটা যদি কবির হাটে দোকানদার 50টা খায়, বাকি সব দোকানদার সোজা হয়ে যাবে। ঠিক না ঠিক? 1 সেকেন্ড। কয় সেকেন্ড? 1 সেকেন্ড। দ্বিতীয় নাম্বার, নামাজ আজান হয়েছে, র‍্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী সবগুলো গাড়ি নিয়ে এখন রাস্তায় রাস্তায় টল করবে। কে টিকটক বানায়? পাছাই মার 5টা। কে ইউটিউব দেখে? মার 5টা বা পাছাই বাড়ি। একদিন যদি 25টা খায় 5 ওয়াক্ত নামাজে, 25 বছরও নামাজ কাজা হবে না। এখন আমার বাংলাদেশের সাহেবজাদারা শুধু বলে ওয়াজ করে করে নামাজ বানাও। আরে বেটা, তুই নামাজ কায়েমের বিষয় তো বুঝোস না। নামাজ কায়েম ওয়াজের ময়দানে বোঝানো বোঝানো এবং শাসন ব্যবস্থা করে নামাজ কায়েম করতে হয়। ঠিক না বেটা? এখন যদি আমি কথাগুলো বলি, কই হুজুর জঙ্গি। হুজুর কি জঙ্গি? হুজুরের কথায় ভেজাল লাগতেছে। আমি যদি জাফর ইকবালের মতো, দারোইনের মতবাদ বলি, তা আমি ভালো চেয়ার পাবো। আমি যদি বলি বানর থেকে মানুষ হয়েছে, আমাকে চুমা দেওয়া হবে। আর আমি যদি বলি আমার রাসূলের আদর্শের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তার জিহ্বাটাকে টেনে ছেড়ে ফেলা হবে। আগামীকাল আমাকে আর ময়দানে খুঁজে পাওয়া যাবে না। ঠিক না বেটি? আল্লাহ তুমি কবুল করো। তাহলে নামাজ কায়েম শুধু কোরআনে মসজিদে মসজিদে বুঝিয়ে নয়, শাসন ব্যবস্থা দিয়ে নামাজ কায়েম করলে 24 ঘন্টায় বাংলাদেশের সমস্ত মসজিদ পরিপূর্ণ হয়ে যাবে। ঠিক না বেঠিক? কিন্তু ওই যে আল্লাহর আইন মানবে না, যারাই মানে না তারা কি? কথা কন না কেন? যারা মানে না তারা কি? তাগুত। আমাদের তাগুতের সাথে কোনো সম্পর্ক? আরো জোরে বলেন, তাগুতের সাথে কোনো সম্পর্ক?
যারা ক্ষমতার চেয়ারে বসার পরেও নামাজটাকে কায়েম করছে না, যাকাতটাকে বাধ্যতামূলক করছে না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। ঠিক না বেঠিক? আমাদের সম্পর্ক থাকবে যারা নামাজটাকে কায়েম করবে, যারা যাকাত ফরজ আদায় করবে, যারা পর্দা ফরজ এটা হুকুম জারি করবে, তাদের সাথে আমাদের সম্পর্ক হবে ইনশাআল্লাহ যতদিন জীবিত থাকি। কিন্তু তাগুদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। বাংলাদেশের মুসলমান মা বোনরা পর্দা করে না, 24 ঘন্টায় বাংলাদেশে পর্দা শুরু হয়ে যাবে। কয় ঘন্টা? 50 বছর মাহফিলে কোরআনের ময়দানে ওয়াজ করে করে 3 জন মুসল্লি, আর প্রধানমন্ত্রী 10 মিনিটের ওয়াজে 24 ঘন্টায় 3.5 লক্ষ মসজিদ জুমার মসজিদের মতো পরিপূর্ণ হয়ে যাবে। ঠিক না বেঠিক? কিন্তু লাগবে কার আইন? আরো জোরে বলেন কার? তাগুদের আইন দিয়ে হবে। কথা বলেন, তাগুদের আইন দিয়ে হবে। কে বেপরদায় বাহির হয়? আমাদের প্রধানমন্ত্রী যদি বলে যেই মা যেই বোন বেপরদায় বাহির হবে তাদের শাস্তি অত্যন্ত কঠিন ভাবে দেওয়া হবে, এমন জায়গায় শাস্তি দেওয়া হবে কাউকে যাতে না দেখাইতে পারে। যদি এইভাবে আমার প্রধানমন্ত্রী একদিন ঘোষণা দেয়, এরশাদ শিকদার মনে এরকম একটা আইন করেছিল না, আলকাতরা দেওয়া, কি দেওয়া? আলকাতরা দেওয়া। ওই সময় হিন্দুরা পর্যন্ত পর্দা করছে, ভয় বাংলাদেশে পর্দা করবে না, বাধ্যতামূলক। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কার কথা? আরো জোরে বলেন কার? আমার প্রধানমন্ত্রী যদি বলতেন আমিও পর্দা করব এবং বাংলাদেশের সব নারীদের বাধ্যতামূলক পর্দা করতে হবে, পর্দা না করলে শাস্তি অনিবার্য, কারণ হুকুমটা কার? 24 ঘন্টায় একটা বেপর্দা নারী দেখবেন না, এটা দ্বিতীয় সৌদি আরব হয়ে যাবে। ঠিক না বেঠিক? কিন্তু কার আইন চায়? কার আইন? তাগুদের আইন দিয়ে কখনো এগুলো করা সম্ভব? কথা বলেন সম্ভব? এই জন্য তাগুদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আরো জোরে বলেন সম্পর্ক। যে আল্লাহর আইন নিজেও মানে না, যে আমাকেও মানতে দেয় না, তাকে সাপোর্ট করবেন তো আপনার ঈমান নাই। আল্লাহ এগুলো থেকে আমাদের হেফাজত করুন। আরো জোরে বলেন আমিন। আশা করি আমি কোন দিকে ইঙ্গিত করে কথা বলেছি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, যুগে যুগে সব নবী এবং রাসূলদের দুইটা ওয়াদা দুইটা ওয়াজ দিয়ে সর্বোপরি পাঠিয়েছেন কে? আরো জোরে বলেন আনি'বুদুল্লাহ। ইবাদত হবে কার? লা তুশরিক বিল্লাহি শাইআ। আল্লাহর ইবাদতের ভিতরে খবরদার শরীক থাকতে পারবে। আনি'বুদুল্লাহ কার ইবাদত? আল্লাহর। ওয়াজতানিবুত তাগুত, খবরদার তাগুদের সাথে সম্পর্ক রাখা যাবে। আজ থেকে আমরা তাগুদের সম্পর্ক থাকবো না। তাগুদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, উঠা বসা চলা ফেরা কোনো সম্পর্ক নাই। যে আল্লাহর আইন মানে না, যে আমাকে মানতে দেয় না, তার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। ঠিক না বেঠিক? বহু মানুষ বসে আছেন এখানে, তাগুতকে কত হাজার সিল মারছেন আপনি নিজেও জানেন না। তাগুদের পক্ষে কতবার ময়দানে গিয়ে মিছিল দিয়েছেন আপনি নিজেও জানেন না। ঠিক না বেঠিক? তাগুতকে ক্ষমতা চেয়ারে বসানোর জন্য কত যে পিছনে হাঁটছেন আপনি নিজেও জানেন না। এই জন্য খবরদার, আজ থেকে জেনে নেন যে আল্লাহর আইন মানে না, আল্লাহর আইন আপনাকেও মানতে যায় না, তার সাথে আমাদের কোনো সম্পর্ক। যদি সম্পর্ক করেন আপনি ঈমানদার না, বেঈমান করে কিয়ামতের দিন উঠাবেন তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুক। আমি যতটুকু আলোচনা করেছি 11:40 বাজে। লম্বা আলোচনা করার অভ্যাস আমার খুবই কম, 9টায় আলোচনা করার কথা, তার সময় হয়তো একটু বাড়তি হয়েছে। এই ইবাদতটা আমাদের শেষ ইবাদত নয়, ফজরের নামাজটা হলো আমাদের আসল ইবাদত। ঠিক না বেঠিক? রাসূল বলেছেন ফজরের 2 রাকাত সুন্নাত পৃথিবীর সবকিছু থেকে দামি। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন সুন্নাত যদি পৃথিবীর সবকিছু থেকে দামি হয়, ফরজ কত দামি? এই জন্য ওই ইবাদত যাতে আমাদের জীবন থেকে না ছুটে যায়। আমি শুধু সূরা আন-নাহলের 36 নম্বর আয়াত থেকে বললাম, যুগে যুগে সব নবী রাসূলদেরকে 2টা দাওয়াত প্রথম দিয়ে পাঠিয়েছেন। কয়টা? আনি'বুদুল্লাহ, ইবাদত হবে কার? আল্লাহর। ওয়াজতানিবুত তাগুত, যে আল্লাহর আইন মানে না, আমাকেও মানতে দেয় না, ওই তাগুতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। এই মাদ্রাসার জন্য সহযোগিতা চেয়েছিলেন, এই মাদ্রাসার জন্য চেয়েছিলেন যে 10 জন, আমি চাই 10 জন এখানে আল্লাহর গোলাম চাই।